বাংলাদেশ খতম নবুয়ত সংগঠন নামে একটা সংগঠন আছে, যার আমির মধুপুর বিশ্বাস সাহেব। ওনার ডাকে সারা বাংলাদেশের মানুষ সাড়া দেয়। যিনি আল্লাহকে পেয়ে গেছেন, যাকে আল্লাহ মহব্বত করে ফেলেছেন, মানুষও তাকে মহব্বত করে ফেলেছে। দেশের যখনই তিনি ডাক দেন, দেশের সব আলেম একত্রিত হয়ে যায়, সব মুসলমান একত্রিত হয়ে যায়, সাদা সরল মনা মুসলমান একত্রিত হয়ে যায়। তিনি 15 নভেম্বর খতমে নবুয়ত আন্দোলন মহাসম্মেলনের ডাক দিয়েছেন, যেখানে হাজার হাজার মুসলমান আসবে, যেখানে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা সংসদে আইন করার জন্য সরকারকে জানানো হবে, কাদিয়ানীদেরকে এই দেশ থেকে উৎখাত করার জন্য মুসলমানদের দাঁড়াতে হবে। নবী বিদ্বেষী কোনো মুসলমান, নবী বিদ্বেষী কোনো বেঈমান এই দেশে থাকতে পারবে না, এই দেশে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? হয় নবীর উম্মত থাকবে, হয় নবীকে যারা ভালোবাসে নবীর আশিকরা থাকবে, না হয় তারা থাকবে। নবীর আশিকও থাকবে, আবার নবীর দুশমনও থাকবে। এটা কখনো হতে পারে না। তো 15 নভেম্বর 2025 সরোয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশকে সফল করার জন্য নবাবগঞ্জের আলেম ওলামারা, সাধারণ মুসলমান জনগণ, পাক্কা ইমানদারেরা, মুসলমানেরা 10 তারিখ, এই নভেম্বরের সামনের 10 তারিখ এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। 15 তারিখের সারা বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য, সরোয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করার জন্য 10 নভেম্বর আপনার ডিএন কলেজ মাঠে সোমবার 10 নভেম্বর এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশ শুধু আলেমদের যাওয়ার কাজ না, এই সমাবেশ যারাই বলে আমি মুসলমান, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ নবীর ভালোবাসা আছে, যার ভিতরে রাসূলের ভালোবাসা আছে, কোরআনের ভালোবাসা আছে, ইসলামের ভালোবাসা আছে, প্রতিটা মুসলমানের ইমানের দাবি হইল কাদিয়ানীদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করতে হবে, রাসূলের দুশমনদেরকে উৎখাত করতে হবে, এবং সারা পৃথিবী থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা রাসূল বিদ্বেষী, তাদের বিরুদ্ধে কঠোরভাবে সরকারের পদক্ষেপ নিতে হবে। এবং সংসদে যদি খুঁটিনাটি আইন জারি হইতে পারে, আমার নবী যেই নবীর জন্য সংসার টিকে আছে, নেই যে নবীর জন্য পৃথিবী টিকে আছে, এই নবীর ক্ষেত্রে নবীর শান নিয়ে নবীর পরে নবী নাই, যারা বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইন যদি সংসদে আমরা জারি করতে না পারি, কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে নবীকে মুখ দেখাইতে পারবো না, নবীকে মুখ দেখাইতে পারবো না। ঠিক কিনা বলেন? এজন্য প্রতিটা মুসলমানের দাবি হইল, নবীকে যদি ভালোবাসেন, 10 তারিখের সমাবেশ, 15 তারিখের সমাবেশকে সফল করতে হলে, কাদিয়ানীদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হলে, নবীর ইজ্জতকে রক্ষা করতে হলে, নবীর শানকে রক্ষা করতে হলে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ গড়ে তুলতে হবে, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ নবী বলেছে, আল্লাহর কাছে নবীর ওয়াদা করে ফেলেছেন যে আল্লাহ গুনার কারণে আমার উম্মতের চেহারা নষ্ট করে দিয়েন না। আপনি সুদ খান, ঘুষ খান, বেনামাজি, কিন্তু আপনার চেহারায় বসে না। কার খাতিরে জানেন? নবীর খাতিরে। নবীর খাতিরে আপনি শ্বাস নিঃশ্বাস ফলাইতেছেন। নবী রাসূল রহমাতাল লিল আলামিন হওয়ার কারণে আপনি সংসার করতে পারতেছেন, আপনি জমিনে পা রাখতে পারছেন। যদি নবীর আশিক এই জমিনে না থাকে, কোরআন মান্যওয়ালা মানুষ এই জমিনে না থাকে, কোন কুলাঙ্কারকে আল্লাহ এই জমিনে পা রাখার সুযোগ দিবে না। এই জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ এই 10 তারিখ সোমবার এই মাহফিলকে সফল করার জন্য জান মাল দিতে হবে, জানও দিতে হবে, মালও দিতে হবে। কাদিয়ানীরা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য তারা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা তারা নবী বিদ্বেষী বানানোর জন্য মানুষের পিছনে খরচ করে। আর আমরা এই সমাবেশে যাওয়ার জন্য নবীর শান, জান মালকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য,
মাল খরচ না করি, আমাদের যে হতভাগা এই জমিনে আর কেউ হবে না। টাকা কবরে যাবে না, সম্পদ কবরে যাবে না। এইটা যদি নবীর শান, নবীর ইজ্জতে রক্ষার ক্ষেত্রে খরচ করেন, সেটা কাজে আসবে। এখান থেকে বাস যাবে সরোয়ার দিতে ইনশাআল্লাহ 15 নভেম্বরে। এখন এই যে ডিএন কলেজ মাঠে যে সমাবেশ হবে ইনশাআল্লাহ, আমরা যাদের ভিতরে নবীর ভালোবাসা আছে সকলকে যেতে হবে, সকলকে যেতে হবে। কাদিয়ানীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই সময়। যদি তাদেরকে আমরা রুখে না দাঁড়াই, আমাদের পরবর্তী প্রজন্মকে তারা নবী বিদ্বেষী বানায় দিবে, কোরআন বিদ্বেষী বানায় দিবে, হাদিস বিদ্বেষী বানায় দিবে। এজন্য আগামী 10 নভেম্বরের মাহফিলকে আমরা ইনশাআল্লাহ সফল করার জন্য প্রস্তুত আছি তো। এবং যারা কিছু আর্থিকভাবে সহযোগিতা করবেন সেই মাহফিলকে সফল করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা ইনশাআল্লাহ বন্ধ দেওয়ার জন্য আমরা অনুরোধ করব, এবং এলাকার সব স্কুলগুলো বন্ধ করার জন্য আমরা অনুরোধ করব। আমরা সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সেই ডিএন কলেজ মাঠে আগামী সোমবার 10 নভেম্বর আমরা একত্রিত হবে ইনশাআল্লাহ। নবীর ইজ্জত রক্ষা করার জন্য এতটুকু বলতে পারবো যে এতটুকু সময় দিয়েছি। কিয়ামতের দিন হাউজে কাসরের সামনে দাঁড়ায় আমরা এই কথা বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের ভালোবাসা, মুহাব্বত দিলের ভিতরে এবং সুন্নতের মুহাব্বত পয়দা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। Misbah TV.